ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। এখনকার যারা মুমিন, এখনকার যারা নামাজি, এখনকার যারা মুমিন, এখনকার যারা নামাজি, তারা 1 মিনিট আপোষে কিয়ামতের কথা চিন্তা করে না। আর সেই যুগের যারা কাফের বেঈমান ছিল, তারা বলতো হাড্ডিগুলো মাটিতে পচে যাবে, মাংসগুলো মাটিতে শেষ হয়ে যাবে, এরপরেও কি আল্লাহ জীবিত করবে? তা যদি জীবিত করে সেটা বড় খাসারা হবে, বড় বিপদের কথা শুনলাম। ক্বালু ইযা মান নাকিরা, আবার জীবিত যখন করবে তিলকা ইদান কাররাতুন খাসিরা, এরপরে যদি জীবিত করে এর মতো বিপদের কথা আর ভাবতে পারছি না। আমি লুচ্চামি করলাম, আমি ডাকাতি করলাম, আমি 2-4টা মার্ডার করে দিলাম, খুন করে দিলাম, লাশ বইয়ে দিলাম, আর যত পারলাম নারীকে ভোগ করলাম, লোকের মালকে লুটে নিলাম। আমার মাথায় ধারণা আছে মাটি হয়ে যাব, পচে যাব, হাড্ডি শুদ্ধ মিশে যাবে। এই ধারণাটা পাল্টানোর জন্যে যখন আল্লাহ বললেন ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, ওরা বলল আইদা কুন্না ইযামান নাখিরা, তাহলে কি পচে যাওয়ার পর আবার উঠতে হবে কি? যদি তাই হয়, যদি তাই হয় আবার উঠতে হবে, তাহলে তো বড় বিপদের কথা শুনছি, বড় বিপদের কথা শুনছি। কেন আদায় করবো? 1 টাকা আদায় করবো, কেউ আদায় দেবেন না। টাকা না, টাকা তো মহব্বতী জিনিস, কেউ দেয়? আমি বয়ান করবো, আদায়কারী বক্তা তুলেছেন আমাকে, তার জন্য বসিয়ে রেখেছেন। আমি এখানে সুলতানপুরে যত কটা লোকের জুতা আছে সব কটা আমি মাথায় করে নিয়ে বাড়ি যাবো। একটা প্রশ্ন করবো, খালি উত্তরটা দেন। আমার আজকে কে জুতা চুরি করেছে গো? নতুন জুতা গো, বুকটা ফেটে গেছে। এই গত মাসের 23 তারিখে জুতা চুরি করেছে ওই কালিয়াগঞ্জ একটা জালসাতে। ওর যে কত চয়েস ছিল আমার জুতা দুটা কিনা, খুব মহব্বতের জুতা, ওখানে নিলে ছেঁড়া জুতা ফেলে দিয়ে চলে গেছে। সেই জুতাতে 3 দিন কাটিয়ে ফের বোলপুরে জুতা কিনেছি। আজকে মসজিদে শুয়ে আছি, বাইরে রেখেছি, ভ্যানিস। আমারটাই চয়েস হয়েছে, জান না যাবে, হ্যাঁ ওইটাও লাগবে কিয়ামতের দিন। নতুন জুতা, চামড়ার জুতা নিয়ে চলে গেল। যদি ভুল করে নিয়েছেন তো নামিয়ে দেন। ওই দুটাকে ফেলে গেছে, ফ্যাকটা পাড়া জুতা, আমার 10 সাইজ হয়, আমার ওটা ছোট আছে, আমার পায়ে হচ্ছে না, তো আমি মাথায় নিব। আমি আবদার করছি সুলতানপুর, আমি নিজের জবান দিয়ে বলছি সুলতানপুরকে আমি ভালোবাসি। আমার আবদার আছে এদের সঙ্গে ঝগড়া করার, যেগুলো কমিটি আমার অপরিচিত লাগে, ফের মাইক থেকে নেমে ঝগড়া করবো খানি, তারপর ঘর যাব, পানি খেয়ে লাগবো এদের সাথে। এদেরকে আমি ভালোবাসি, আমি আবদার করে বলছি। বলেন আমার আগের বক্তা কি বিষয়ে বয়ান করেছে? কেন আমাকে যদি 10টা থেকে 12 বা 9টা থেকে 11টা দিতেন, কালেকশন আমি করতে পারতাম না? বিষয়টা বলেন কি বিষয় ছিল? এখন কালেকশন করব না, যেমন যাবে তাই করব। মাইক আমার কাছে আছে, যেমন যাবে তাই করব। আর কালেকশনের কথা বলবেন, যে বলবে ওর কাছে 1 লাখ টাকা নেব। চলো কালেকশন শুরু। যে বলবে যে কালেকশন করেন, তুই 1 লাখ টাকা দিয়ে দে ভাই, ওটা রাখেন, নিয়ে যাবো আমি। পুলিশে খুব ধরছে। তো আমাকে যদি পচা মাংস হাড্ডি থেকে আল্লাহ আবার তুলেতে, এর মতো বিপদ আর কিছু নাই। কাফের বেঈমানেরা বলেছে, তাদের মাথা কত ধরেছিল ভাই। যতটি লোক বসে আছেন, যারা আসে নাই তাদের কথা বলছি না ভাই আমার, আপনাদের হাতগুলো ধরে বলছি। আবদার করে ধুমকাধুমি করছে, এটা মহব্বতের কারণে। এই এলাকাটা আমার মনে হয় না যে বর্ধমান আর সুলতানপুর দুটা দূরে, এটা কাছে মনে হয়। আমি এই এলাকায় মানুষ হয়েছি, পাকুর ধুলিয়ান মিলে, আপনাদের গোমানি ঘুরে। তো আমি যে কথাটা বলছি আপনাদের কাছে আবদার রেখে বলেন, একটা লোক উঠে দাঁড়িয়ে যে আমি যাব না আল্লাহর হুকুমে। আল্লাহ আবার কি বলছি দেখেন,
ওয়া ইন্না লাহু লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। এই কথা কটা উত্তর দেন তো, এই কথা করে উত্তর দেন। টক টক করে আল্লাহ বললেন, আল্লাহ বলার ভিতরে কি কি রয়েছে। ওয়া ইন্না লাহু লাহাফিদিন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। উঠছেন কেন? এই পাশে কাটার নাম কি? এটা পার হয়ে না, ওই পাশে গ্রামে জালসা করে জীবনা জীবনা আগে একটা গাঁ আছে হস্তিপাড়া, একটাও হাতি নাই, নাম রেখেছে হস্তিপাড়া। দেখ কেটে পড়ছে মালগলা, বলছে তুই বজ্ঞা, চলে গেল। বসেন, সব পরিচিত মানুষ। হস্তিপাড়া খুব ভালো জায়গা। একটা উদাহরণ দিচ্ছি। এই ইমাম সাহেব আমার বয়সের ছোট ছোট ভাই বলে ওনাকে সামনে রেখে বলছি। এটা ভঙ্গি করে বলতে হয়, তাই উনি আমার কাছে সম্মানী ব্যক্তি। ইমাম মানে তিনি এটা লিডার জাতির, কিন্তু আল্লাহর কথাগুলো বোঝানোর জন্য বলছি। আমি ওনাকে বলছি, তোকে আমি লক্ষ্য করি, তোর পেছনে আমার সিআইডি আছে। তোর আমলগুলো আমি যেদিন দেখব, যেমন হবে তেমনি জায়গা দিব। যেদিন তোকে আমি টানবো, তোর ক্ষমতা নাই, আমার বাইরে তুই যাবি। আল্লাহ বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিদিন, তোদেরকে খালি আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি এটা নয়। এই মক্তবে আমি পড়াই, ইমাম সাহেব পড়ায়, দুইজনে মিলে 50টা ছাত্রকে পড়াচ্ছি। এমন সময় একটা ছাত্র বলছে, হুজুর 1 মিনিট ছেড়ে দেন, এই বাজার থেকে ঘুরে আসি। ওকে শুধু ছেড়ে দিলাম না, ওর পেছনে 2টা লোককে লাগিয়ে দিলাম। দেখো তো আমার ছাত্র কি করছে, তুমি খেয়াল করো। আল্লাহ বলছে, তোকে যখন আমি পৃথিবীতে পাঠালাম, তোর মায়ের পেট দিয়ে যেদিন তুই পৃথিবীতে এলি, ওই রাস্তাতে সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, সেই রাস্তাতে যখন পৃথিবীতে পৌঁছালি, তোর পেছনে আমি 2টো সিআইডি দিয়েছি। ওয়া ইন্না লাহু লাহাফিজিন, তোকে আমি সব সময় পরিলক্ষণ করে রাখছি। কেন শোন, সেই সিআইডিটার নাম কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক। তারা তোর সব লিখছে, ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ লিখতে রয়েছে। আমি খানিকক্ষণ রেস্ট নিলাম, বায়ান করছি, এখন লিখছে। আমার যে কিতাব লিখনেওয়ালা ফেরেশতা আছে, লিখছে নূর মোহাম্মদ, কোরআনের বায়ান করছে। সূরা ফাতরাত থেকে এসে বায়ান করছে, কথা বলছে, লিখতে রয়েছে। কিন্তু মানুষ শুনেলেন, এই কলমটা চালু হয়েছে মায়ের পেট থেকে যেদিন এসেছি, কলমটা বন্ধ হবে না। আপনি ক্লান্ত হয়ে খানিক রেস্ট নেবেন, কলম রেস্ট নেবেন না। আপনি ঘুমাবেন, কলম চলতে থাকবে। পৃথিবীর সবাই রেস্ট নেয়, ক্লান্ত হয়ে যায়, একটু সুস্থির শ্বাস নেয়, এ কলম কিন্তু চলতে থাকবে। এই কলমটা বন্ধ হবে কখন? যেদিন আজরাইল এসে জানটা কেড়ে নেবে, সেই দিন কলমটা বন্ধ হবে। আর সেই দিন যখন কলমটা বন্ধ হবে, একটা লম্বা পড়ছি নূর মোহাম্মদের নামে বের হয়ে যাবে। সারা জীবনে কি করেছি, কি করি নাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তা তাদের জানে, সেগুলোকে লেখা হচ্ছে। শুধু তাই নয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যার রিপোর্ট ভালো হবে সে জান্নাতে যাবে, যার রিপোর্ট খারাপ হবে সে জাহান্নামে
জাহান্নামে যায়। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। এইটা শুনতে বড় কষ্ট লাগবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। তোরা সবাই কিয়ামতের দিকে হাঁটছিস, ওইখানে তোরা ঢুকবি। ওমা হুম আনহা বিগাইবিন, এমন ভাবে তোরা ঢুকবি একজন বাদ যাবি না। একটা পাগল, একটা নারী, একটা ল্যাংড়া, একটা খোঁড়া, একটা কানা, একটা অচল মানুষ বাদ পড়ে যাবে, কিয়ামতের মাঠে যাবে না। এটা কোনোদিন ঘটবে না। আমি যেভাবে তোদেরকে বানিয়েছি, যে রাস্তায় ছেড়ে দিয়েছি, যে লাইনে ছেড়ে দিয়েছি, তোরা কিয়ামতের দিকে যাচ্ছিস, ওখানে তোদেরকে যেতেই হবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুমি জানো কি সেই দিনটা কি? তোমাকে কেউ কিছু বলেছে কি সেই দিনটা কি? এই দিনটা সম্পর্কে শুনে নাও। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। এখন কত দরদি আছে, এখন কত দরদি আছে। একটা ছোট ছেলের কানটা ধরে মুলে দিয়েছি, আপনি এসে বলে মালান গানে, মালান গানে। তখন আরেকজন এসে বলে আমার ছেলেকে মেরেছে, বলে আমি তো তাই বলছি। দুজন হলো, ফের একজন ধরেছে, বলে কে মারলে আমার ভাতিজাকে। দরদ কত। আমার গাড়িটা নিয়ে খুটখুট করছিল, কানটা টেনে মুলে দিয়েছি। তো দুটা করতে করতে তিনটে হলো, তিনটা করতে করতে চারটা হবে, তো একটা ভিড় লেগে যাবে। কে মেরেছে? দরদ। আল্লাহ বলছে সেই দিনটা এমন হবে, তুই নাফসি নাফসি করবি, তোর বাপও পরিচয় দিবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। তুই যার পেটে হয়েছিল, মাটাও পরিচয় দিবে না, মাটাও পরিচয় দিবে না। কেন? পেরেশান থাকবে সব নিজেকে নিয়ে, সব নিজেকে নিয়ে পেরেশান থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এইগুলোকে দুটো খুলে নিয়ে পালাবো। আমার জুতা চুরি হয়েছে, এই দুটো নিল জুতার বদলে। দেখে লাগবে, ওরা জুতা চোরকে খুঁজে আমার কাছে আসবে, তারপর দিব। এই কথাটা কত কঠিন কথা দেখেন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। স্বপ্ন দেখেছেন রাতে কোনোদিন? কথা বলে না, রাতে স্বপ্ন দেখেন নাই? কি স্বপ্ন দেখেছেন? বিয়ে করা। যেমন যেমন বয়স, যেমন যেমন টেনশন, সেরকম স্বপ্ন দেখে। একটা লোক রাত 8টায় ঘুমিয়েছে, ভোর 4টায় জেগেছে। ক ঘন্টা ঘুমালো? রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত 8 ঘন্টা। ও যখনই চোখটা ওর লেগেছে, ওর স্বপ্ন শুরু হয়ে গেল। স্কুল যেছি, ইয়ং ছেলে ধরেন, বেশাদি হয়েও গেছে। স্কুল যেছি, খালাদের বাড়ি গেলাম, আব্বার সঙ্গে দেখা হলো, মাঠে কাজ করলাম, ইট নিয়ে ভাটাতে যে ইট নিয়ে এলাম, কোনোটার সঙ্গে কোনোটা মেল হয় না। দে বিরাট টাকার মালিক হয়ে গেছি। টাটা সমো করে পাকুড় থেকে টাকা আনতে গেছি, 22 লাখ টাকা আছে। সুবহানাল্লাহ, এত টাকা গাড়িতে। স্বামী স্ত্রী শুয়ে আছে, আর গাড়ি নিয়ে আসছে, আর কোটাল পুকুর পার হয়েছে, 4টা ডাকাতে ঘেরেছে। ড্রাইভারকে বলছে জোরে চালা, নাহলে যান চলে যাবো। ওদের কাছে হেঁসা ফস, চুড়ি, পিস্তল আছে। জোরে গাড়ি টানছে, আর ব্রিজের ওপর থেকে নিচে পড়লো, পলাশবোনা থেকে। জোরে চিল্লি উঠেছে, যেই চিল্লি উঠেছে, ঘুম ভেঙেছে, দেখছে ক্যাঁথাতে।
ওর বিবি জিজ্ঞেস করছে কি হলো, তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, পানি লিয়ে রেখে দি, পানি লিয়ে। পানি দিলে, এক গ্লাস পানি খেয়ে বলছে, খেপি রে, উঠে গেল রে। আর ও লিভারি খায়, লিভারি করে, টোটো চালায়, বেশি টাকা নাই, ছেঁড়া কাতায় শুয়ে আছে, 50 লাখ টাকার স্বপ্ন দেখছিল। ওর বিবি বলছে সত্যি যদি হতো রে, তুই রানী হতিস, আমি রাজা হতাম রে। তো চিল্লাইলে কেন? ওই শালা ডাকাতে সব বরবাদ করে দিলে। আমি যে কথাটা আপনাদেরকে বলছি হাসা লাগছে, এটা অস্বাভাবিক, কিন্তু কিয়ামতকে বুঝাচ্ছি। আপনি বলেন, প্রশ্ন করব, টুকটুক করে উত্তর দিবেন। ও যে 8 ঘন্টা স্বপ্ন দেখেছে, সব মনে থাকবে? সব বলেন, সব থাকবে না। একটা উত্তর হলো। দ্বিতীয় উত্তর, 8 ঘন্টার স্বপ্নকে মনে করার জন্য আরো 8 ঘন্টা বসতে হবে। 8 সেকেন্ডে হয়ে যাবে। 8 ঘন্টার স্বপ্ন 8 সেকেন্ডে বুঝে নেবে আজকে রাতে কি দেখেছি। সবগুলো মনে থাকবে না, আর বুঝে নেবে কি দেখেছি রাতে। কিন্তু মনে থাকবে কোনটা? ওই ব্রিজ থেকে পড়াটা, ওইটাতেও পেরেশানি পেয়েছে। জি বলেন, মনে থাকবে কোনটা? ব্রিজ থেকে আঘাতটা। ভাইরা আমার, যার জন্য আমি এটা বললাম, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। আজরাইল আমাদেরকে ঘুম পাড়াবে, যে ঘুমটা বলা হয়েছে মত, তারপরে কবরে শোয়াবে, কবরে থেকে হাসরে তোলা হবে, আর হাসরে তোলার পর আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে ঝাড়খণ্ডে তুই যে একটা জায়গায় বাস করতিস, যার নাম ছিল গোমানি সুলতানপুর, শিরখুন সুলতানপুর, সেটা মনে পড়ে কি? এই 40 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 90 বছরের জীবন, 100 বছর যদি আল্লাহ কাউকে হায়াত দেয়, 100 বছরের জীবন কিছুই মনে থাকবে না। মনে হবে ওই বিছানার স্বপ্নের মতো স্বপ্ন দেখছিলাম। তবে মনে থাকবে কোনটা? যে পৃথিবীতে যে বিষয়টা নিয়ে পেরেশান থাকবে, এইটা মনে থাকবে। যে যার পেছনে বেশি দৌড়েছে, ওইটা মনে থাকবে। আর ওই সময় আল্লাহকে কি বলবে? আল্লাহ সূরা নাজিয়ার শেষ আয়াতে দিয়েছে, আল্লাহ প্রশ্ন করবে, বান্দারে পৃথিবী মনে আছে কি বল? তখন উত্তরে বলবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। বেটিরা আমার, ও আমার পেটের বিটি যত এখানে আছেন, আমি আপনাদের বাপ বলছি, 1 মিনিট কান করে শুনেন। আপনারা আমার ভাই, বন্ধু, সন্তান, কারো আমি সন্তান, কান করে শুনেন। ওই লোকটা আল্লাহকে জবাব দিবে, এমনি করে চোখটা তুলে নে। পৃথিবী মনে হচ্ছে কোথাও একটা সকাল কিংবা একটা সন্ধ্যা দাঁড়িয়েছিলাম। 90 বছরের জীবনটা বলবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কোথাও কাটিয়েছি। 90 বছরের জীবন। আমার যে বেটিটার 8টা সন্তান হয়েছে, 10টা সন্তান হয়েছে, 8 বার প্রসব করেছে, সেই বেটিটাই বলবে, সন্তান বুঝি না, বিয়ে শাদী কিছুই বুঝি না, মনে হচ্ছে কোথাও একটু দাঁড়িয়েছিলাম। এর নাম দুনিয়া, ওর নাম কিয়ামত। আজকে আমি কিয়ামতে যেতে হবে, খালি এইটা বলছি। কিয়ামতটা কেমন হবে এটা বলিনি, কিয়ামতটা কেমন সাজানো হবে এটা আমি বলিনি। কিয়ামতের কোন দিকে কি থাকবে, আল্লাহ কোথা থাকবে, আরশ কোথা থাকবে, বিচার কোথা হবে, মিজান কোথা থাকবে, জাহান্নাম কোথা থাকবে, পুলসিরাত কোথা থাকবে, জান্নাতকে কোথা সাজানো হবে, এটা কিয়ামতের প্রোগ্রাম গেল আমি বলিনি। খালি কিয়ামতে যেতে হবে এই কথাটা আমি বলছি বারবার। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, ওমা হুম আনহা বিগাইবিন, তোরা যতগুলো মাস্তান আছি এক জায়গায় হয়ে যা। আমার সিদ্ধান্ত অটল, আসতেই হবে, আসতেই হবে।
আমি ছাড়বো না কাউকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া। গাসিয়া মানে আচ্ছন্নকারী, তোদেরকে ঢেকে নেবে। তোদের কাছে এমন একটা দিন আসবে যেদিন তোদেরকে আচ্ছন্ন করে গ্রেফতার করা হবে। আল্লাহ বলেছেন আল কারিয়া তুমাল কারিয়া, এমন একটা দিন আসবে রে, আওয়াজ করনে ওয়ালি আওয়াজ করে আসবে, সেই দিনটা তোমরা সামালো। আল্লাহ আরো কিয়ামতকে বুঝিয়েছেন আল হাক্কা তুমাল হাক্কা, এমন একটা দিন আসবে হক বুঝানো বুঝিনি চলবে, কে কার মেরেছে, কে কার লুটেছে, কে কার কি করেছে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন কিয়ামত মানে দাঁড়ানোর দিন হবে, বসতে দেয়া হবে না, সেদিন দাঁড় করিয়ে রেখে দেওয়া হবে। বিশ্বনবী বলছেন যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দেবে আমার উম্মতকে দাঁড় করিয়ে রাখা হবে। আল্লাহ আরো কোরআনে বলছেন ইয়াউমুল হিসাব, সেটা হচ্ছে হিসাবের দিন। ইয়াউমুদ্দিন সেটা এমন একটা দিন, সেই দিন কেউ গায়েব থাকবে না, সবাইকে হাত করা হবে। সেদিন আদম থাকবে, বিশ্ব নবী থাকবেন, হুদ থাকবে, সলে থাকবে, যত নবী ইমানদার বেঈমানও থাকবে। সেদিন ফিরআউন নমরুদ হামানকে জমা করা হবে, ইবলিস পর্যন্ত জমা হবে। সেদিন জমা হতে কেউ বাকি থাকবে না। কোন তোদের ক্ষমতা নাই যে যাব না এটা বলবি। জি, এরা বিচারা টাকা গোনা শেষ হয়ে গেছে, বসে আছে, কিছু টাকা দেন না গো, আর খানি গুনুক। হাত সুসুর করছে, খুশি কত। 12টা বেজেছে, বাজেনি, বসে 12:30 পর্যন্ত বলি, মহব্বত করে একটু বকাবকি করলাম, রাগ লাগে গেছে। আপনি পদ্মারি করছেন নাকি? তো দেখেন জিনিসটা, আমি খালি বলছি কিয়ামত। মানুষের ব্রেনে যদি আমাকে একটা জিনিস ঢুকে যায় যে আমাকে ওখানে যেতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ 4-5টা আয়াতে কত কড়া কথা বলেছেন। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে আমি কি থেকে বানিয়েছি তুই জানিস কি? তোকে আমি বানিয়েছি বীর্য থেকে বানিয়েছি। শুধু তাই নয়, তোর দেহটাকে সুঠাম সুন্দর করেছি, এতটুকু আমি করিনি। এরপরে কি করব শুনেলে, হুম্মা আমাতাহু ফাসুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুই এসেছিস অতি সংকীর্ণ রাস্তাকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, তোকে আমি মারবো, কবরে ঢোকাবো। কবরে ঢুকে ছেড়ে দেবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে একদিন তোদেরকে তুলবো, তোলার পরে জমা করব। একটা পালিয়ে যেতে পারবি না। কাউকে হাঙ্গরে খেয়েছে, কাউকে মার্ডার করে দেওয়া হয়েছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কাউকে ছুপিয়ে দেওয়া হয়েছে লাশ, কাউকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে সমাধি দেওয়া হয়েছে, কাউকে লম্বা করে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে কবর দেওয়া হয়েছে। যেমন অবস্থায় থাক না কেন, ওমা হুম আনহা বিগাইবিন, আমি যে দিনটা বানিয়েছি এই দিন থেকে তুই অনুপস্থিত থাকতে পারবি না, গায়ের হাজিরি দিতে পারবি না। সেই দিন তোদেরকে আমি হাজির করব এবং আমি আল্লাহ সমস্ত হিসাবকে তিলে তিলে বুঝে নিব। আল্লাহ আফসোস করছে কিছু জায়গায়, এত সুন্দর দেহ বানালাম, চেহারা বানালাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, আমাকে কি দিলি তোরা?
আমি তো তোদের কাছে কিছু চাইনি, আমি তো তোদের কাছে কিচ্ছু চাইনি, টাকা চাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। وآياتهم الأرض الميتة وحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعل فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। এটা আফসোসের কথা বলছি, আফসোসের কথা বলছি। হাত দুটো ধরে বলছি, তিনটা আয়াতের তর্জমা শুনেন, একটু মন দিয়ে শুনেন। ওরে আমার মা ও আমার বেটি, তিনটা আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ বলছে এই জমিনকে প্রতি বছর মেরে দিই, আবার আমি জীবিত করি। ও আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা, প্রতি বছর মারি, প্রতি বছর জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, জমিনের যৌবন আছে, যেমন নারী পুরুষের যৌবন আছে, জমিনের যৌবন আছে। ইয়ার ওপরে যখন আসমানের পানি একবার টপ টপ করে পড়ে যায়, তখন ইয়ার যৌবন উত্তাল ধরে লাই, উত্তাল ধরে লাই, যুবতী হয়ে যায়। যুবতী হয়ে কি করে? দুনিয়াওয়ালাকে বলে, কি ফসল নিবি বল, বিচন তোরা দে, ফসল আমি দিব। আমাকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, তোরা খালি বিচন দে, ভুট্টা দে, ধান দে, গম দে, আলু দে, পেঁয়াজ দে, খালি বিচন দে, মাল দিব। আল্লাহ বলছে এটা আমি করি, খালি একটু কাগজ কলম নিয়ে যা। এটা গল্প, মানে এটা গল্পই বলা যাবে। একটা হানফিদের জালসায় গিয়েছিলাম আমাদের বীরভূমে, তো মসজিদে শুয়ে আছি, তো ইমাম সাহেবের রুমে একটা বই পেলাম, তো ঈসা আলাইহিস সালামের মুজিজা বলে অনেক কথা লেখা আছে। এর কোনো সহি সানাদ বরাদ নাই, ক্লিয়ার করে দিলাম, বলবেন না যে বুখারীর কত নম্বরে আছে। ওই বই থেকে পেয়েছিলাম। দুইজনে একটা জমিলে ঝগড়া করছে কবরের পাশে, এটা কবরস্থান, সাহাবা, পাশেই জমি। বলছে না আমার, বলছে আমার। সেই যুগে তো দলিল পড়ছে ছিল না, এটা আমার, আমার বাপ চষেছে, আমি চষবো। বলছে আমার, ও বলছে আমার, দুজনেতে চিল্লাইছে। এবার জান লিবে এক উপরে, মনে হচ্ছে যেন খেয়ে নেবে। এমন ঈসা নবী পেরিয়েছে, ওই তোদের কি হচ্ছে রে, চিল্লাইছিস কেন? বলছে এটা আমার, এই বলছে আমার। তা ঈসা নবী তখন ওদেরকে বলছে, দেখ রে বাবা, জারি হোক, দুনিয়া ছেড়ে যেতে হবে, জমি জমির জায়গায় থাকবে, তুইও কবরে যাবি, শুনবো না, এটা আমার। তখন ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ, ওরে জমির মালিকরা একবার ওঠ, তোদেরকে আমি আল্লাহর হুকুম দিচ্ছি, আল্লাহর হুকুমে ওঠ। তখন ওই জমির 7 পুরুষ উঠে গেছে কবর থেকে, দিয়ে বলছে জমি এবার কে লিবি বল। জমির আগে মালিক ছিল, কবরে চলে গেছে, কে লিবি তুই বল। তখন ই বলছে তুলে, বলছে তুলে, বলে যে জমি লিবি সে কবরে যাবি, তখন আর জমি যাবে না। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। এক বুড়ি নৌকায় চেপেছে, আর ছেলে মানুষ মাঝি, একবারে বাচ্চা ছেলে কষ্ট করে নদী পার করছে। তো বুড়ি বলছে, হ্যাঁ রে বাবা, তুই ছোট ছেলে, নদী পার করছিস কি করে? বলছে, দাদি গত পরশু দিন আব্বা মরে গেছে। কোথা রে? এই নদীতে ডুবে মরে গেছে। যা, তোর বাপ মরে গেছে? বলে হ্যাঁ। কোথা? এই নদীতে। যা, বলে আমার বাপ লয়, আমার দাদু সুদাই নদীতে ডুবে মরেছে। লে মজা, তোর দাদু এই নদীতে মরেছে?
আমার আব্বার কাছে শুনেছি ওর দাদাও মরেছে। তখন বুড়ির মাথা আর কাজ করছে না। তোর বড় বাপ মরল এই নদীতে, তোর দাদা মরল নদীতে, তোর বাপ মরল নদীতে, তুই নদী ছেড়ে অন্য জায়গায় যা, মাঠে কাজ করবার। তখন বুড়িকে জিজ্ঞেস করছে, তোমার মা কোথায় মরেছে? ঘরে। তার মা? ওই ঘরে। তার মা? তো ঘর ছেড়ে ফালা, কোথায় যাবি যা, আল্লাহর জমিনে। তোর মাথা কাজ করবে না। আল্লাহ বলছে, দেখ আমি জমিনকে মারি, মেরে আবার জীবিত করি, উত্তাল যৌবন দিয়ে আবার ফসল দেয়। আমার দাদি পৃথিবীতে দুটা বেটা তিনটে বেটি দিয়েছে। আমার দাদি এই পৃথিবীতে ওর পেট দিয়ে দুটা বেটা তিনটে বেটি দিয়েছে, পাঁচটা। কথার কথা দাদি মারা গেছে, এখন বেঁচে আছে, কথা লেগে বোঝানোর জন্য বলছি। দাদিকে যদি বলি 96 বছরের বুড়ি, সোজা করে দেখতে পাই না, হাঁটতে পাই না, ওকে যদি বলি যে একবার পুরা স্ট্রং যৌবন একটা দাদা দিব আর দুটা ছেলে দিবি, পারবো না। কেন? বাচ্চা ধারণ করার ক্ষমতা শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলছে, একবার ভাব, তোর ঘরে যে জমিটা রয়েছে, তোর দাদি তোর দাদা চাষ করে সন্তান নিল, তোর বাপের বয়স গেল, তোর বয়স যেছে, এখন যদি তোর ওই দাদিটার আর একটা বিয়ে দিয়ে দিস, নতুন যৌবন উত্তাল দেখে ওর ভিতরে যদি তুই বীর্য পৌঁছে দিস, আর সন্তান দিতে পারবে না, ও বুড়ি হয়ে গেছে। আর তোর দাদা তার বাপ যে জমিটা চাষ করেছে মাঠে, যতটা ভুট্টা দিয়েছে, তোর দাদা কতটা ভুট্টা দিয়েছে, তোর বাপ কতটা ভুট্টা দিয়েছে, তুই চাষ করবি অতটা ভুট্টা দেবে, তুই মরার পর তোর ছেলে চাষ করবে অতটা ভুট্টা দেবে। কেন জমিন বোরাই না? জমিন কেন বোরাই না? নারী কেন বুড়িয়ে যায়? জমিন বোরাই না, ওকে প্রতি বছর আমি মারি, আর মারার পর জীবিত করে উত্তাল যৌবন দিয়ে, আর সেখানে কি করে, ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলি ওয়া ইনাবি ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, ওখানে আমরা দিই ফলে ফসলে ভরে দিই, গাছপালাতে ফলে ফসলে ভরে যায়, আর সেই জমিনে রয়েছে প্রবাহমান পানি। একটা কথা মাঝে বলছি, শুনেলেন? এই পানিটা সবাই খায়, খালি ভোজে যাবে যে বলবে বোতলে পানি নাই যে, কিন্তু এই পানির ভিতরে কেমিক্যাল আছে, কেউ জানে না। এই এই পানিতে কেমিক্যাল আছে। আমাকে বেঙ্গালোরের ডাক্তার বলেছে কেমিক্যাল আছে, কিডনি নষ্ট করে, বরং কলের পানি ভালো, ওনারা বলেছেন। আর কালাম পাক বলছে, তোদের জমিন থেকে গাছ দিলাম, ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, তোদের জমিনে পানি বইয়ে দিলাম, খাগা। আল্লাহকে এইটা দেখাইছে লোক, যে কেমিক্যাল খেয়েছে। আমি খাই না। আজকে জিজ্ঞেস করেন, আমাকে 2 বোতল পানি দিয়েছে, আমি বললাম কল থেকে পানি আনে, সাবমার্শাল থেকে পানি আনে, আমার আল্লাহর দেওয়া পানি আমি খাই। দিয়ে আল্লাহ বলছেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম, তোদের ফল যেগুলো আমি বানাই, ওগুলো তোরা কেউ একটা বানাতে পারবি না। সারা পৃথিবীর বিজ্ঞানী একটা আমার আমের মতো আম বানাতে পারবি না, আমার লিচুর মতো লিচু বানাতে পারবি না, আমার সরষে যেমন আছে আমার সরষের মতো সরষে বানাতে পারবি না। এগুলো আমি সব করি রে, তোদেরকে খাওয়াই। আল্লাহ পয়সা লেয়, কথা বলেন, আল্লাহ টাকা লেয়। আফালা ইয়াশকুরুন, আমি তোদের কাছে খালি একটা জিনিস চাই, খাবি, যে শেষকালে বলবি আলহামদুলিল্লাহ, আমার মন ভরে যাবে। তোরা এত বেঈমান, এটাও তোরা বলিস না, এটাও তোরা বলিস না, তোরা এত বেঈমান। একবার আলহামদুলিল্লাহ বলতে পারে না। জি,
পত্রিকায় সাংবাদিক কলমে একটা গল্প দেখেছিলাম যে এই দিক থেকে একজনে হেঁটে চলে এসছে লক্ষ্মীনারায়ণপুর থেকে, এই দিক থেকে একটা হেঁটেছে বাড়োয়া থেকে, এই পশ্চিম দিক যেন একটা হেঁটে এসছে, পূব দিক থেকে একজন হেঁটেছে, চারিদিকে 5 কিলোমিটার কোনো গাছ নাই, মরুভূমি। আর এখনকার যেমন রোদের তাপ তা 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 করছে তাপ, এইখানে চৌমোহনী রাস্তা, এইদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়। চৌমোহনীর মাঝে একটা বড় গাছ, সুন্দর গোছালো ঘন পাতা ছায়া। এবারে পথিকগুলো সেই গাছের নিচে বসেছে যে এত রোদে হাঁটবো না 5 কিলোমিটার, একটু রোদটা পড়ে যাক, এখন বাজছে 12টা, ওই বিকেলের দিকে হাঁটবো। 4 জন বসে বসে গল্প করছে ওখানে, 4 জন 4 দিক থেকে এসেছে। মন দিয়ে শুনলেন, গল্প করছে। কিসের গল্প? কাঠের গল্প উঠে গেছে। একজন আর একজনকে জিজ্ঞেস করলে, কোথায় গেছিলে রে? এই গেলাম এদিকে পাকুর, বেটিটার বিয়ে দিয়েছি তো ওখানে সোনাঝুরি, ওখানে তো একটা খাট দিয়েলাম, শাল কাঠের খাট দিলাম রে। কোথা পেলি? বলে ওখানে একটা মিস্ত্রিকে করতে দিলাম। তখন পেছন থেকে একজন বলছে, আমার দাদুর শাল কাঠের খাট ছিল। আরেকজন বলছে নিম কাঠটা ভালো, আরেকজন বলছে না দরজার জন্য মেহগুনিটা ভালো। এই কাঠ খাট খাট দরজা পাল্লা কাঠ খাট, এই গল্প করতে 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 4 ঘন্টা হয়ে সূর্যটা ধীরে ধীরে নেমে এসছে। কি বলছো? কত টাকা? 1 লাখের নিচে এখানে এন্ট্রি নেই। সূর্যটা পশ্চিম দিকে নেমে এসছে। তখন ওরা বলছে চো ঘর যাই, যা দিবে তাই নেবো, কারণ আমি পায়ে তেল দিই না। ওকে পরে ধরছি, দাঁড়ান, আমার কথাটা ধ্যান দেন। কাঠের গল্প হতে হতে সূর্য পশ্চিম দিকে চলে গেল। এবার সবাই উঠে দাঁড়ালো, চ ঘর যাব। ঘর যেতে যে পাছার ধুলো ঝাড়বে কিনা, ধুলো ঝাড়তে ঝাড়তে বর গাছের দিকে তাকিয়ে বলছে, এই শালা গাছ কোনো কাজে লাগে না। বর গাছ জোরে আফসোস করছে, হায় রে বেঈমান, বেলা 12টা থেকে 4টা পর্যন্ত আমার ছায়াতে থাকলি, শেষকালে আমার মুখে লাথ মারছিস। এর নাম মানুষ। আল্লাহ বলছে সারা জীবন আমার খেলে একটা শুকরিয়া করলি না। পাকুড়ে যদি আপনি হাঁটেন তো এমন করে ডাকবে হোটেলওয়ালারা, মনে হবে যে শ্বশুরের বড় বেটা ডাকছে। আসেন আসেন আসেন, খেয়ে যান, খাসি আছে, ভালো আছে, টিকি আছে, কাবাব আছে। খাওয়াটা যেই শেষ, বেসিনে হাত ধুবেন, পেছন থেকে শব্দ আসবে 422 টাকা। দেশ সালা নাইলে কোথায় যাবি তুই? টাকা দিতে রাজি। আল্লাহ বলছে সারা জীবন খেলি, তোর কাছে আমি টাকা চাইনি, খালি চেয়েছি আফালা ইয়াশকুরুন, শুকরিয়া কর, নাইলে সেই দিন আসছে যেদিন আমি তিলে তিলে হিসাব বুঝে নিব। যতগুলি লোক বসে আছেন, আমি বাংলায় বক্তব্য করছি, আপনারা বুঝতে পারছেন। আমার টোটাল বক্তব্যটা ছিল কিয়ামতে যেতেই হবে, আর কিছু নাই। কিয়ামতটা কেমন হবে এটা বলিনি, এটা আলাদা সাবজেক্ট। কিয়ামতে যেতেই হবে, এই চ্যালেঞ্জের উপরে কথা বলেছি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। শুধু আমার হাতের দিকে তাকান, সকলের হাতগুলো ধরে বলছি, হাত দুটো জড়িয়ে ধরে বলছি, 10টা মিনিট আমাকে টাইম দেন, কেউ উঠিয়েন না। বাপজি বলছি, ভাই বলছি, বন্ধু বলছি, 10 মিনিট আপনি কিছুই করতে পারবেন না, বসে থাকলে আপনি নেকি পাবেন। 10টা মিনিট চেয়ে নিচ্ছি, প্রতি মিনিটে আমি বলবো যে কত মিনিট হলো। ভেবেছিলাম 12টায় ছাড়বো, না পারবো না, মহব্বত করি, ভালোবাসি গ্রামটা, এই জন্য 12:30 পার করে 35-এ গেছে এখন। এখন আমি 10টা মিনিট আপনাদের সঙ্গে আলাপ করব। সেই আল্লাহর কাছে কিয়ামতে যাওয়ার আগে আপনি মাল পাঠান। সেই আল্লাহর কাছে কিয়ামতে যাওয়ার আগে আপনি আগে মাল পাঠান। এই একটা ভাই দিয়ে চলে গেল 3, 4, 5, মানে 2,500 টাকা দিয়েছে। 2,500 আপনাদের কাছে আমি যে যেমন পারবেন, আমার আগের বক্তা 50, 51, 52, 53, যদি ওই রকম ক্ষমতাওয়ালা লোক থাকেন তো দেন। আর যে ভাই 2,500 দিয়ে গেলেন, কি করেন উনি? আচ্ছা জি ভাই, একবার আপনি আরেকবার আসেন, দে এটাকে 5 করে দেন। আমি জুলুম কম করি, কারণ আমি দেখেছি বাপে দেহে ভাইয়ে দেহে বলে 50,000 লিখিয়ে দেয়, আর 7 বছরে টাকা পাওয়া যায় না। এই ঘটনা যেন না ঘটে। আল্লাহর হস্তে যতটি লোক বসে আছেন একবার আওয়াজ দেন,
10 মিনিট চেয়ে নিয়েছি, তার মধ্যে 1.5 মিনিট চলে গেছে, আর 8.5 মিনিট আছে। আমি 10 মিনিটই ছেড়ে দিব, কিন্তু আগে উঠে পালাবেন না। যদি আগে উঠে পালান তাহলে আল্লাহকে বলে দেবো যে ঢালাইয়ের রাস্তায় যেন নাক বাড়াবার থবড়ে পড়ে, যে গোটা বাড়ি অবাধে যেন হসপিটাল যায়, আর ওখানে 10,000 টাকা খরচা হোক, আর 13 দিন পর যেন হাসপাতাল ছাড়ে। তাহলে বুঝতে পারবে জালসা থেকে পালানো কি সাজা। অতএব কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় টাকা না দেন, বসে থাকেন। কেউ আছেন? আর ভাই আপনি আমাকে দিয়েছেন 2,500, আপনার কাছে আবদার হচ্ছে আর 2,500 টাকা, যদি আপনি না 3,000 আছে, 3,000 আছে, আমি ভুল করছি, তাহলে 6,000 হবে ডবল করলে। না আমার ভুল হচ্ছে নাকি জানি, রেগে যাবে নাকি? মাশাআল্লাহ। তো একবার প্রথমে দিলি, এখানে কত আছে? 2,000। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরে মজিদ আপনাদের, আপনারা থাকবেন গ্রামে, আবার টাকা দরকার হলে আবার চাবেন, জুলুম করতে না। আর কেউ আছেন ভাই আমার? কই মনিরুল হক 5,000। কই মনিরুল হক? কোনটা মনিরুল হক আছেন? কই কোনটা? জমি কিনছে। জমি কিনছে, তাহলে এখন দিতে পারবে না? জমি কেনা খুব ঠেলা। না, হ্যাঁ, আগে দিশা বলা। যতজন জমি কিনে ও ঠেলা ও বুঝে। কই মনিরুল হক কোনটা? ও কত? 10 করে দেন। পারবেন না? কিছু বাড়ান। বললাম যখন মুখ খুলে, আপনি ইচ্ছা করে বাড়ান। 7.5 করে দেন। হ্যাঁ 7.5 করে দেন। 6। আচ্ছা 6 করে, জুলুম করে নিতে হয় না। শাহাবুদ্দিন যেখানে আছেন আপনি বাড়ি চলে যান এই সময়, কারণ আপনাকে ধরার জন্য বলা হচ্ছে। ও তো ঠিক টাইমে কেটে পড়েছে, মাল খুব সিয়ানা, যেখানেই যাক ওইখানে ধরা পড়বে। ভাই আছেন? কোথায় আছেন? আল্লাহর গোলাম আর কে আছেন? যতটি লোক বসে আছেন, আপনারা এইগুলো টেবিল সরান। টেবিলে যা আছে নিচে নামিলেন, টেবিলটা ওইখানে দিবেন। ওই তোমরা টেবিলটা নামিয়ে দাও, দুজনে ওইখানটাই নামিয়ে দাও। সকলে টেবিলে হাতটা রেখে যাবেন। শেষ কথা বলছি, 4 মিনিট হয়ে গেছে, আর 6 মিনিট আছে। আমি কিন্তু টাইম আপনাদের কাছে বলতে রয়েছি, 6টা মিনিট আছে। এখন উঠবেন না কেউ, 6 মিনিট ধৈর্য ধরেন, দিয়ে উঠবেন। প্রত্যেকে টেবিলে হাত রেখে তারপরে যাবেন। আর কেউ আছেন আল্লাহর বান্দা? থাক থাক থাক, ওই থাক। আল্লাহর বান্দার কেউ আছেন? কত? আচ্ছা, 1,500 টাকা, একটা বেনামি, একটা নামি। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আমাকে নিতে হবে। তাহলে কেমন কুবুদ্ধি, জুতো কিনে দিলেই ভালো হতো। এটাও আল্লাহ রাস্তায় নিয়ে, ওর দিলটা আল্লাহ বড় করেছে যে মৌলানা সাহেব জুতা নেবে, তো এটা ভালো কথা। তাও মসজিদে যাক, আল্লাহ এর জন্য ওকে বদলা দান করুন, সম্মান দান করুন। আলিমকে সম্মান করতে চেয়েছে, আল্লাহর ওই ইজ্জতকে আসমানের উপর তুলে দেবে। জি, আর যে জুতা চুরি করেছে সে যেন জুতা খায়, যেখানে যাবে যেন জুতা খায়। দিন দিন জুতা খেলে তখন হুঁশ খুলে যাবে যে জুতা চুরি করা কি লাভ। ভুল করে যদি নিয়ে যাই তা আল্লাহ মাফ করুন, ইচ্ছা করে নিয়ে গেছে, মাল নতুন ছিল। ভাই আর কেউ আছেন আল্লাহর গোলাম? আমার হাতে আর 4 মিনিট আছে, 4 মিনিট, 4 মিনিট মাত্র। যতগুলি লোক বসে আছেন সবাই টেবিলে হাত রাখবেন ইনশাআল্লাহ। কথা বলেন, বলেন ইনশাআল্লাহ। যতগুলি লোক বসে আছেন, যারা 10,000 দিয়েছেন, 20,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, 6,000 দিয়েছেন, 12,000 দিয়েছেন, 1 লাখ দিয়েছেন, যা দিয়েছেন দিয়েছেন, টেবিলে একবার হাতটা 10 টাকা দিয়েও রাখবেন। এটাতে একবার শরিক হন। আপনি 50,000 দিয়েছেন, কিন্তু আর 10 টাকা দিয়ে একবার শরিক হন। সবাই টেবিলে একবার হাতটা রাখেন, আল্লাহর রাস্তায় রাখেন। আমি দোয়া দিছি, হ্যাঁ এতে দিতে পারেন। হে আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা আমরা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন। সকালে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।